বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। তার কারণ হচ্ছে ধোঁয়া, চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ফলে দমকল কর্মীদের ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজটা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এইটা হচ্ছে 21 নম্বর আর এন মুখার্জি রোডের ছবি, যেখানে লালবাজার থেকে মাত্র 200 মিটার দূরে আগুন লেগেছে। এখানে প্রবল ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। 3 তলা বাড়ির 1 তলায় হচ্ছে এই গোডাউন যেখানে আগুন লাগে। এইখানে গাড়ির যন্ত্রাংশের গুদাম রয়েছে। দমকলের 5টা ইঞ্জিন কাজ করছে। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন অক্সিজেন মাস্ক পরে ভেতরে ঢোকার প্রস্তুতি তারা নিচ্ছিলেন। কয়েকজন ভেতরে প্রবেশও করেছিলেন, কিন্তু ধোঁয়ার প্রভাব এতটাই যে তারপরে তারা বাধ্য হয়েছেন বেরিয়ে আসতে। এই মুহূর্তে বাইরে থেকে জল দেওয়ার কাজটা তারা চালিয়ে যাচ্ছেন। এই যে 3 তলার বিল্ডিং, সেখানে কাঁচগুলো ভেঙে দিয়ে ধোঁয়াকে বাইরে বের করা হচ্ছে, কিন্তু তারপরেও এত পরিমাণে ধোঁয়া যে ভেতরে এখনো পর্যন্ত প্রবেশ করে আগুনের উৎসস্থলে পৌঁছতে পারেননি দমকল আধিকারিকেরা। কেমিক্যাল রয়েছে বলে অনুমান করছেন দমকল আধিকারিকেরা, কিন্তু এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য ধোঁয়াকে ভেদ করে ভেতরে ঢোকার যে কাজ, সেটা যথেষ্ট কঠিন এখন দমকল কর্মীদের কাছে। এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে আমি আরেকবার কথা বলবো সুকান্তর সঙ্গে। দেখো, একেবারে প্রায় 8 ঘন্টা 40 মিনিটেরও বেশি সময় পেরিয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুরোনো বিল্ডিং 21 নম্বর আর এন মুখার্জির এই বিল্ডিং এর অবস্থা তুমি দেখতে পাচ্ছ, চারিদিকে ফাটল রয়েছে এবং তার মধ্যে কিন্তু ওপরের 2টো ফ্লোরে নর্মাল অফিস রয়েছে, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয়। নিচের যে গোডাউন, নিচের যে ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, সেখানে কিন্তু মূলত গোডাউনের কাজ হয়। সেখানে সমস্ত মালপত্র স্টোর থাকে, সেখানে কম্পিউটারের জিনিসপত্র যেমন থাকে, সেখানে তার পাশাপাশি মোটর পার্টস থাকে, স্পেয়ার পার্টস থাকে। এছাড়াও কাচের সেখানে জিনিস রয়েছে, সেখানে কাগজের জিনিস রয়েছে। ফলত সেখান থেকে দাঁড়িয়ে যে এই যে যখন আগুন লাগে, এই আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে থাকে গোটা গ্রাউন্ড ফ্লোর জুড়ে। এবং সেই কারণে কিন্তু এখানে একের পর এক যে ব্লক রয়েছে, গ্রাউন্ড ফ্লোরের এই যে গোডাউনের ব্লক রয়েছে, তাতে এই আগুন ছড়িয়ে পড়ে এবং তার ফলে যে সমস্ত জায়গাতে এই জিনিসপত্রগুলো ছিল, সেখানে কিন্তু প্রবল ধোঁয়াতে সেই আগুনের যে ধোঁয়ার সৃষ্টি হয় এবং সেই ধোঁয়া কিন্তু কোনোভাবে বেরোতে পারছিল না। এবং তারপরে দমকল আধিকারিকেরা এখানে কাজ শুরু করেন। তারা যে সমস্ত কাচের জানলা রয়েছে সেগুলোকে তারা ভাঙার চেষ্টা করেন, যার ফলে ধোঁয়া সেখান থেকে বেরোয়। কিন্তু এত পরিমাণ জিনিস সেখানে মজুদ রয়েছে, দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ, তার ফলে কিন্তু তারা কোনোভাবে সেখান থেকে ধোঁয়া পুরোপুরি বার করতে পারছেন না। তাই তারা জানলা ভেঙে এই ধোঁয়া যেমন একদিকে এক্সট্র্যাক্ট করার চেষ্টা করছেন, একাধিক সেখানে এক্সস্ট মেশিন লাগানো হয়েছে, বড় বড় পাইপ, ভেতরে ডাক্ট পাইপ, সেগুলোকে ঢোকানো হয়েছে, তার মাধ্যমেও ভেতর থেকে এক্সট্র্যাক্ট করার চেষ্টা হয়েছে। কিন্তু সোর্স যে পয়েন্ট, অর্থাৎ কোথায় ঠিকভাবে আগুনটা লেগেছে, তত অবধি তারা পৌঁছতে পারছেন না। কেন না, ভেতরে দৃশ্যমানতা নেই প্রবল ধোঁয়ার জন্য। দ্বিতীয়, শ্বাস নিতে তারা পাচ্ছেন না, অক্সিজেন নেই, এবং অক্সিজেন সিলিন্ডার নিয়েও কিন্তু তারা ভেতরে কাজ করতে পারছেন না। বিশেষ মাস্ক পরেও তারা যাচ্ছেন, কিন্তু তার থেকে 2 মিনিটেরও বেশি সময় তারা কিন্তু থাকতে পারছেন না। তারা বেরিয়ে আসছেন, যে ছবি আমরা দেখালাম, যে চোখ পুরো লাল হয়ে গিয়েছে, তাদের নাক থেকে তাদের একেবারে জল বেরোচ্ছে, শ্বাস নিতে তাদের সমস্যা হচ্ছে, এবং সেই কারণে তারা কিছুটা পিছিয়ে এসেছেন। বাইরে থেকে আপাতত তারা এই দমকল আধিকারিকেরা তারা তাহলে কি ওপরে ওঠার চেষ্টা করবেন দমকল আধিকারিকেরা? দেখো, মই একাধিক জায়গাতে লাগানো হয়েছে, কিন্তু তারা খুব কাছে যেতে পারছেন না। তার কারণ হচ্ছে এত প্রবল যে ঝাঁঝালো ধোঁয়া, একেবারে নাক মুখ জ্বলছে, এইরকম কন্ডিশন। সে ফলত তারা কিছুটা পিছিয়ে আসছেন, ফের তারা চেষ্টা করছেন। তার কারণ যতক্ষণ না আগুন নিয়ন্ত্রণ সম্ভব, ততক্ষণ কিন্তু এই ধোঁয়া বেরোতেই থাকবে, যত মালপত্র এখানে মজুদ রয়েছে। সেই কারণে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণ করতে চাইছেন, কিন্তু আগুন যে পোর্শনে লেগেছে সেটা লোকেট করা সম্ভব হয়নি। নির্দিষ্টভাবে যারা স্টাফ রয়েছে তাদেরকে তারা জিজ্ঞাসা করছেন যে এসি মেশিন কোথায় রয়েছে, যেখান থেকে তারা প্রাথমিকভাবে মনে করছেন যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, কিন্তু তারা সেখানে পৌঁছতে পারছেন না। তার একটা বড় কারণ হচ্ছে কিন্তু এই ধোঁয়া, এই যে একটা যে শ্বাস, একেবারে যে ঝাঁঝালো গন্ধ সেটা। এবং দমকল আধিকারিকেরা যেখানে বিশেষ তারা প্রশিক্ষণ প্রাপ্ত হন, তারপরেও কিন্তু তারা এই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বা মাস্ক পরে তারা কিন্তু ভেতরে বেশিক্ষণ থাকতে পারছেন না। তার কারণ এই কেমিক্যালের জেরে ভেতরে এতটাই গ্যাসের সৃষ্টি হয়েছে, এতটাই ধোঁয়া সৃষ্টি হয়েছে যে তারা কাজ করতে পারছেন না। প্রায় 5টিরও বেশি দমকল এখানে কাজ করছে। একাধিক ল্যাডার এখানে আনা হয়েছে, অর্থাৎ যে জায়গা থেকে যে কাঁচের জানলাগুলো ভাঙা সম্ভব সেগুলোকে তারা ভাঙার চেষ্টা করছেন। ফলত একদিকে যেমন একাধিক মেশিন কাজ করছে এই ধোঁয়াটাকে বা স্মোকটাকে এক্সট্র্যাক্ট করার জন্য, পাশাপাশি কিন্তু একের পর এক কাঁচের জানলা ভাঙা হচ্ছে, যাতে ধোঁয়া ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। তার কারণ যতক্ষণ ধোঁয়া ভেতরে একেবারে আবদ্ধ অবস্থাতে থাকবে, সেই ধোঁয়া কিন্তু বেরোতে পারবে না, দমকল আধিকারিকেরা পৌঁছতে পারবেন না। তাই সব থেকে বড় প্রতিবন্ধকতা বা প্রতিকূলতা এই মুহূর্তে কিন্তু হচ্ছে দমকলের কাছে এই
বিষাক্ত ধোঁয়া, এবং যারা ভেতরে ঢুকছেন তারা বেশিক্ষণ থাকতে পারছেন না, তারা বাইরে বেরিয়ে আসছেন। আমরা বাইরে থেকে পর্যন্ত বেশিক্ষণ এই ধোঁয়ার মধ্যে থাকতে পারছি না, কারণ এতটাই প্রবল সেখানে এই ঝাঁঝালো গন্ধ, চোখ লাল হয়ে আসছে, একেবারে দমকল আধিকারিকরা তারা শ্বাস নিতে পারছেন না। ফলত এই মুহূর্তে তারা আগুন নিয়ন্ত্রণের যেমন চেষ্টা করছেন, তার থেকেও বেশি এই যে বিষাক্ত ধোঁয়া, এই যে একেবারে ধোঁয়া যেটা একেবারে আবদ্ধ হয়ে আছে স্মোক, সেটাকে তারা এক্সট্রাক্ট করার চেষ্টা করছেন। 21 নম্বর আরএন মুখার্জি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, একটা নির্দিষ্ট রাস্তা বন্ধ রাখতে হয়েছে এই অগ্নিকাণ্ডের জেরে। এখান থেকে 200 মিটারেরও কম দূরত্বে রয়েছে লালবাজার, ফলত সেখানে আরও ফোর্স আসছে। হেয়ার স্ট্রিট থানা ইতিমধ্যে তারা ঘটনাস্থলে এসেছে, এবং দুটি সব থেকে বড় প্রশ্ন যে এত বড় গোডাউন, এরকম একটি অফিস পাড়া, সেখানে একটি বিল্ডিং এত বছরের পুরনো, সেখানে কি বিশেষ জলাধার নেই, অর্থাৎ রিজার্ভার ট্যাঙ্ক বা অন্যদিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই? যদি থাকতো সেগুলোকে আদৌ কাজ করেছিল এত বড় অগ্নিকাণ্ডের জেরে? এবং আশপাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তারা নেমে এসছেন নির্দিষ্ট জায়গাতে, কিন্তু ধোঁয়া কমার কিন্তু কোনো রকম লক্ষণ এই মুহূর্তে নেই। যারা দমকল আধিকারিকেরা তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এবং একেবারে খুব স্বাভাবিক যে এরকম একটা পরিস্থিতির মধ্যে কাজ করতে গেলে শারীরিক সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। সেরকম অসুস্থ হয়ে পড়ছেন অনেক দমকল কর্মীরা, দেখতে পাচ্ছেন। আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানোটা কতটা কঠিন এই ছবি দেখেই আপনারা বুঝতে পারছেন। এইটা হচ্ছে আরএন মুখার্জি রোড, যেখানে একটি 3 তলার বিল্ডিং, যেখানে মোটরের যন্ত্রাংশের গোডাউন রয়েছে। সেখানে আজ সকালে আগুন লাগে। খবর পাওয়ার পর দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। 5টি ইঞ্জিন কাজ করছে, জল দেওয়ার কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত ভেতরে তারা প্রবেশ করতে পারছেন না। কয়েকবার চেষ্টা করেছিলেন দমকল কর্মীরা বিশেষ মাস্ক নিয়ে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভেতরে প্রবেশ করার, কিন্তু এতটাই প্রতিকূল পরিস্থিতি, ভেতরের পরিবেশটা এতটাই দমবন্ধ পরিবেশ যে ভেতরে ঢোকার চেষ্টা করে পরে আবার তাদের বাইরে বেরিয়ে আসতে হয়েছে। ফলে তারা এখন জল দেওয়ার কাজটা চালাচ্ছেন ঠিকই, কিন্তু পাশাপাশি অপেক্ষা করছেন কতক্ষণে পরিস্থিতি আরেকটু ভেতরে প্রবেশ করার মতন হয়, অনুকূল হয়, তারপরে তারা ভেতরে ঢুকে আবার আগুন নেভানোর কাজটা করবেন। আমি আরেকবার সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, জায়গাটা তুমি আমাদের একটু বলো, এখানে কি তাহলে একাধিক এরকম অফিস ঘর রয়েছে? তার কারণ যে ছবি দেখা যাচ্ছে তাতে চারদিক ঢেকে গিয়েছে একেবারে ধোঁয়ায়। চারপাশে যদি অফিস ঘর থেকে থাকে, সেখানে কর্মীরা, তাদের কি সেখান থেকে বের করা হয়েছে কিনা? এই বিল্ডিং এর সমস্ত কর্মী যারা ভেতরে ছিলেন সবাইকে এভাকুয়েট করা সম্ভব হয়েছে কিনা, এইটা একবার জানাও। এই যে বিল্ডিং, সেখান থেকে প্রত্যেককে কিন্তু নামানো সম্ভব হয়েছে। দমকল আধিকারিকেরা আবার তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। একবার প্রবীর থেকে বলবো, এই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে যতটা দেখানো সম্ভব ভেতরে পরিস্থিতি। প্রথমত হচ্ছে কাঠ দিয়ে ভাঙার চেষ্টা হচ্ছে, বিশেষ যে কাঠের লগা, তার মাধ্যমে কাঠ ভাঙার চেষ্টা, আওয়াজ তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ। এই হচ্ছে মেন গেট। এখান থেকে গোটা যে বিল্ডিং, এই দেখতে পাচ্ছ ইলেকট্রিক প্যানেল পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সরু মানে একেবারে সিঁড়ি, যার মাধ্যমে ওপর থেকে নিচ পর্যন্ত তারা, যারা ওপরের যে অফিসের যারা কর্মী, তারা নেমে এসেছেন। অত্যন্ত স্বল্প পরিসরের এই হচ্ছে তোমার সিঁড়ি, সেখান থেকে তারা এখান থেকে নেমে আসেন, এবং গোটা যে বিল্ডিং, যেটা তোমাকে বলছিলাম যে প্রবল ধোঁয়ায় থেকে গিয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে যে এখান থেকে সিঁড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। এই হচ্ছে পুরোনো দিনের বিল্ডিং, এখান থেকে সিঁড়ি উপরের দিকে যাচ্ছে। গোটা ইলেকট্রিক প্যানেল একেবারে রয়েছে গোটা বিল্ডিং জুড়ে, সেটাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং আশপাশের যে সমস্ত বিল্ডিং রয়েছে সেগুলোকেও কিন্তু ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা স্টাফরা রয়েছেন তারা বেরিয়ে এসেছেন, এবং দমকল আধিকারিকের তারাও কিন্তু এখানে রয়েছেন। এই পুরো ধোঁয়া হয়ে রয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ, প্রচুর কষ্ট হচ্ছে, মানে আমরা ভাবতে পারিনি যে এরকম জিনিস হয়ে যাবে বলে। হ্যাঁ, আমাদেরই তো অফিস, এটা আমাদেরই অফিস। নিরাপদে নেমে? হ্যাঁ, সবাই নিরাপদে নেমে এসেছে। কিন্তু আগুন এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। প্রবল ধোঁয়া, শ্বাসকষ্ট, চোখ জ্বলছে, এর মধ্যে আধিকারিকেরা কাজ করছেন। একেবারে চারদিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল কর্মীরা আবার ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তুমি নজর রাখো সুকান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরের মধ্যে আমরা থাকবো।